কোনো তৃণমূল কর্মীর বাড়ি পার্টি অফিস দখল করা যাবে না, ভাঙচুর করাও যাবে না। যদিও কেউ বা কারা এই কাজে যুক্ত থাকেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে গালে গেরুয়া আবির মেখে হাতে বিজেপির দলীয় পতাকা নিয়ে যদি কেউ আসে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে পুলিশকে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2026-এর বিধানসভা ভোটে রাজ্যে পালা বদলের পর দলীয় কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ আসায় এই বার্তা দিতে দেখা গিয়েছিল দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। একই বার্তা দিয়েছিলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষও। আর দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই বার্তা পেয়ে তৃণমূলের দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়ে দিতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। এমনকি তৃণমূলের আমলে দখল হয়ে যাওয়া সিপিএম সমর্থকের দখল হয়ে যাওয়া বাড়িও ফিরিয়ে দিতে দেখা গিয়েছে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় বিজেপির উত্তর কলকাতার হ্যান্ডেলে সম্প্রতি একটা ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে এক দম্পতিকে তাদের দখল হয়ে যাওয়া বাড়ি তালা খুলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে ওই দম্পতি সিপিএম সমর্থক হওয়ায় তৃণমূলের আমলে তাদের এই বাড়িটা দখল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর গত 15 বছর তৃণমূল সরকারের আমলে তারা আর ওই দখল হয়ে যাওয়া বাড়ি ফেরত পাননি। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। বছর ধরে সিপিএম করার কারণে এই মহিলার আর এই দাদার ঘরটা তালা মেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস, দখল করে রেখেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির বিজয় উল্লাস সবাই করেছি। বিজয় হওয়ার পর এনারা আমাদের কাছে দ্বারস্থ হন এবং আমরা এনার ঘর এনাকে ফিরিয়ে দিচ্ছি। এনাদের কথা আপনারা একবার শুনে নিন, কত বছর কি হয়েছে বলুন। এটা আমার শ্বশুরের বাড়ি, এই বাড়িতে আমি বিয়ের পর 4 বছর থেকেছি। তারপর যে তৃণমূল সরকার এসেছে, আমি সিপিএম করতাম বলে, আমার হাজবেন্ড সিপিএম করতো বলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বহুবার আমি এই বাড়িতে এসেছি, আমার ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু আমাকে এরা কোনো পাত্তা দেয়নি। আমি আমাদের কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলরও কোনো পাত্তা দেয়নি। উনি প্রতিবার পুলিশ নিয়ে এসছে, পুলিশকে নিয়ে এসে শুধু বলতো ফ্যামিলি ম্যাটার তোমরা ফ্যামিলিতে মিটিয়ে নাও। আমার ননদরা কোনোদিনও আমার ফ্যামিলি ম্যাটার মেটায়নি। ওরা দীর্ঘদিন এই ঘর মানে দখল করে রয়েছে, আর আমি বাইরে ভাড়া দিয়ে থাকি, মাসে 6,000 টাকা দিই। এটা আমার বড় একমাত্র ইনকাম করে। আমি আমার ছোট ছেলেকে ভালো এখানে করতে দেয়নি। আমার বাবার কাজটা এখানে একজন অসিত ভৌমিক বলে একজন ছিলেন, উনি আর এই বাবা আমাদের এই আমার বাবার কাজটাও পর্যন্ত এই বাড়িতে করতে দেয়নি। আমার এই বাড়ির রেজিস্ট্রি ম্যারেজ, এই ঠিকানা আমার সব আছে। ধন্যবাদ, আমার সব আছে এই ঠিকানায়, কিছু চেঞ্জ করিনি। আমরা এনাদের সম্মতি নিয়েই ভেঙে দিলাম আমরা। আমার বাবার বিজেপির কেউ টাকা চাইলে এফআইআর করুন, কোনো রং দেখবেন না। অভিযোগ পেলে সেই সমস্ত কর্মীদের দল থেকে বহিষ্কার করা হবে। আর যদি কোনো পুলিশ কর্মী এই ব্যবস্থা নেন তাহলে সেই সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার 4 মে বিপুল জয়ের পর দলীয় কর্মীদের প্রতি এই বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ওই দিন রাজ্য বিজেপির বিপুল জয় স্পষ্ট হতেই রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় ব্যাপক রাজনৈতিক হিংসার ঘটনা। তৃণমূলের পার্টি অফিস, তৃণমূল কর্মীদের বাড়ি, দোকান ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার খবর আসতে থাকে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি সেই 2011-র পর পালাবদল পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনার পুনরাবৃত্তি হবে 2026-এ? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, বিজেপির কর্মী সমর্থকদের স্পষ্ট বার্তা দিতে চাই, রাজনৈতিক হিংসার ঘটনা থেকে বিরত থাকুন। মানুষ এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির বদল চান বলেই বিজেপিকে এই বিপুল ভোট দিয়েছেন। এই ধরনের অভিযোগ উঠলে অভিযুক্ত দলীয় কর্মীদের দল থেকে বের করে দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন, যে কেউ বিজেপিতে যোগ দিতে চাইলেই, পতাকা ধরতে চাইলেই তাদের যোগ দিতে দেবেন না। এখন অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইবেন। কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য শুনবো। কর্মীদের একটাই বার্তা দিচ্ছি, সংযত থাকুন। দলে যখন তখন যাকে তাকে যোগদান করিয়ে নেবেন না। বিজেপির পতাকা ধরতে চাইলেই এখন বিজেপির পতাকা ধরা যাবে না। মানুষ জামা বদলানোর জন্য বা জামা বদলানো লোকেদের দলে নেবার জন্য আমাদের রায় দেয়নি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য রায় দিয়েছে। কারোর বাড়িতে গিয়ে কারোর দোকান ভাঙচুর, কারোর অফিস দখল পার্টির পতাকা নিয়ে, এগুলো চলবে না। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে নিজেদের ভাগের জন্য সমস্যা, আর আজকে হঠাৎ রাতারাতি বিজেপি সেজে বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূল পার্টি অফিস দখল। এই পার্টি অফিসের দখলের রাজনীতি বিজেপির রাজনীতি নয়। যারা এই কাজ করবেন তাদের পার্টি থেকে বার করে দেবো।
পার্টি সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর প্রশাসনকে এটাই বার্তা দিতে চাই যে রং দেখবেন না। কোনো জায়গায় কারোর থেকে কেউ যদি টাকা চায় বিজেপির নামে, কোনো জায়গায় যদি কাউকে দেখেন কোনো ইন্ডাস্ট্রির ওপরে, কোনো ব্যবসায়ীর ওপরে কোন রকমের চাপ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, ব্যবস্থা নেবেন। এফআইআর করতে চাইলে এফআইআর নেবেন সেই বিজেপি কর্মীর বিরুদ্ধে। যা করার আছে করবেন, রং দেখবেন না। যদি রং দেখে আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনার বিরুদ্ধে পার্টিকে, প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে, এটা যেন মনে থাকে। আজকে সকাল থেকে কি যোগাযোগ করেছেন দলে আসার জন্য? যোগাযোগ করেছে আপনি যেটা বলছেন? করাটাই স্বাভাবিক। আর প্রধানমন্ত্রী বা অমিত শাহ আপনাকে ফোন করেছিলেন, হ্যাঁ, কংগ্রাচুলেট করেছেন? কনগ্রাচুলেট করেছেন যেরকম, তার সঙ্গে সঙ্গে কিছু নির্দেশ দিয়েছেন সেটা বলতে পারবো না। আমাদের দলের সর্বোচ্চ নেতৃবৃন্দই ফোন করেছিলেন, অনেকের ফোন এসেছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন, সন্তোষজি আমাদের যিনি সংগঠনের দায়িত্বে আছেন সর্বোচ্চ পদে, তিনি ফোন করেছেন, সেটা যা বলার তিনি বলেছেন। শেষ প্রশ্ন, সল্টলেক সহ বেশ কিছু জায়গায় একটা মারামারি বা সন্ত্রাসের খবর। ওগুলো বিজেপি করছে না, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিজেপি যদি করে আপনাকে, আমাকে জানিয়ে দেবেন, ব্যবস্থা নিয়ে নেবো। এবার আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে গত 15 বছর আগে দখল হয়ে যাওয়া বাড়ি, সিপিএম সমর্থক হওয়া এই দম্পতির বাড়ি তৃণমূল আমলে দখল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর গত 15 বছর তৃণমূল সরকারের আমলে তারা ওই দখল হয়ে যাওয়া বাড়ি ফেরত পাননি, কিন্তু ওই দম্পতির বাড়ি এবার তালা খুলে ফিরিয়ে দেওয়া হলো। দেখুন ভিডিওটা। উত্তর কলকাতা বিজেপির পেজে এই ভিডিওটা শেয়ার করা হয়েছে। এনারা আমাদের বছর ধরে সিপিএম করার কারণে এই মহিলার আর এই দাদার ঘরটা তালা মেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস, দখল করে রেখেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির বিজয় উল্লাস সবাই করেছি। বিজয় হওয়ার পর এনারা আমাদের কাছে দ্বারস্থ হন এবং আমরা এনার ঘর এনাকে ফিরিয়ে দিচ্ছি। এনাদের কথা আপনারা একবার শুনে নিন, কত বছর কি হয়েছে বলুন। এটা আমার শ্বশুরের বাড়ি, এই বাড়িতে আমার বিয়ের পর 4 বছর থেকেছি। তারপর যে তৃণমূল সরকার এসেছে, আমি সিপিএম করতাম বলে, আমার হাজবেন্ড সিপিএম করতো বলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বহুবার আমি এই বাড়িতে এসেছি, আমার ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু আমাকে এরা কোনো পাত্তা দেয়নি। আমি আমাদের কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলরও কোনো পাত্তা দেয়নি। উনি প্রতিবার পুলিশ নিয়ে এসছে, পুলিশকে নিয়ে এসে শুধু বলতো ফ্যামিলি ম্যাটার তোমার ফ্যামিলিতে মিটিয়ে নাও। আমার ননদরা কোনোদিনও আমার ফ্যামিলি ম্যাটার মেটায়নি। ওরা দীর্ঘদিন এই ঘর মানে দখল করে রয়েছে, আর আমি বাইরে ভাড়া দিয়ে থাকি, মাসে 6,000 টাকা দিই। এটা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।